ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছিল। নির্যাতনের আধার ঠেলে আলোয় ভরা আগামীর খোঁজে স্বপ্ন, সাহস আর ন্যায়ের পতাকা নিয়ে হাঁটছে এনসিপি। গণ অভ্যুত্থানের পর 1 বছর পূর্তি উপলক্ষে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করেছে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। এই পদযাত্রায় 1 মাসের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের 64টি জেলা সফর করবে এনসিপি। মাঠে নেমেই তারা ছড়িয়ে পড়েছে জনপদে, গ্রামে, শহরে, হাটে বাজারে। দিন দিন বাড়ছে মানুষের উপস্থিতি, মিলছে অভাবনীয় সাড়া। প্রতিদিন অন্তত 4-5টি পথসভা হচ্ছে বিভিন্ন জেলায়। শুরুর দিকে টিএসসি কেন্দ্রিক দল ঢাকা কেন্দ্রিক রাজনীতির তকমা পেলেও এনসিপি প্রমাণ করেছে তারা শহরের বাইরেও শক্ত ভীত করছে। রমজান মাসের নিরাপত্তার পর ঈদের ব্যস্ততা কাটিয়ে মাত্র 4 মাসেই তারা নেমেছে সবচেয়ে কঠিন মাঠ প্রচারণায়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সরাসরি মানুষের কাছে যাচ্ছেন, শুনছেন প্রান্তিক মানুষের কথা, জানছেন তাদের বঞ্চনার ইতিহাস, বিচারহীনতার অবসান, নারী নেতৃত্ব, সংবিধান সংস্কার, প্রবাসীদের ভোটাধিকার, ফ্যাসিবাদী শাসনের বিচারের মতো স্পষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে এনসিপি তরুণদের নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। ঢাকা শহরের রাজনৈতিক বিশ্লেষকরা অনেক সময় বলেন জনগণ এসব বোঝে না, কিন্তু এনসিপির অভিজ্ঞতা বলছে গ্রামীণ মানুষ স্পষ্টভাবে ন্যায়ের পক্ষে, পরিবর্তনের পক্ষে। এনসিপির এই সাহসী প্রচেষ্টা ইতোমধ্যে অনেকের নজর কেড়েছে। বুদ্ধিজীবী, তরুণ সমাজ, এমনকি রাজনীতির প্রতি হতাশ বহু মানুষ এই আন্দোলনে দেখছেন এক নতুন সম্ভাবনা। সংগঠনের নেতারা বলছেন পদযাত্রা শুধু কর্মসূচি নয়, এটা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ। মানুষ যে ভালোবাসা দিচ্ছে তা থেকেই তারা সাহস পাচ্ছেন এগিয়ে যাওয়ার। জুলাই পদযাত্রা এখন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটা গণমানুষের জাগরণ। এক নতুন ভোরের পথে বাংলাদেশের রাজনীতি হয়তো ফিরে পেতে যাচ্ছে নিজের ভাষা। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।